অনেক সন্তানকে মা বাবা হাত ধরে বলে, সন্তান রে মনে হয় চলে যাব, বেশি দিন থাকবো না, কিন্তু কয়েকটা ওসিয়ত তোরে করে যায়, জীবনে কাউকে ঠকাবি না, জীবনে কাউকে তোর অন্তর দ্বারা, তোর হাত দ্বারা, জবান দ্বারা কষ্ট দিবি না। যদিও তোর বাইরা তোর থেকে উন্নত হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, আমি তোর জন্য দোয়া করে গেলাম রে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি আমি মার দোয়া তোর সাথে থাকবে, আমি বাবার দোয়া তোর সাথে থাকবে, তুই কখনো বাতের অভাবে মরবি না। এরকম ওসিয়ত করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাদের বাকি দিনগুলো আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে বাকি দিনগুলো কাটায় যাইতে পারে, সে তৌফিক প্রদান করুক। সকলে বলেন আমিন। বিগত দুয়েক জুমায় আলোচনা করতেছিলাম হযরত লুকমান হাকিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে আলোচনা করতেছিলাম। হযরত লুকমান হাকিম উনি কোনো নবী ছিলেন না, আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। ওনার কয়েকটি ওসিহত, ওনার কয়েকটি কথা আল্লাহ দরবারে এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা ওনার কথাগুলো কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারমর্ম কথা হলো, হযরত লুকমান হাকিম উনি ওনার ছেলেকে 10টি ওসিয়ত করেছিল। এর মধ্যে 1 নম্বর ওসিয়ত যেটা ছিল গত জুমায় বলেছিলাম, উনি ওনার ছেলেকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিল। তাওহীদ বলতে একত্ববাদ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ ইলাহ নাই। এই কথাটা উনি সর্বপ্রথম ওনার ছেলেকে শিক্ষা দিয়েছিলেন এবং ওসিয়ত করে গেছিলেন। দ্বিতীয়ত হলো, উনি ওনার ছেলেকে মা বাবার খেদমত করার জন্য, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য ওসিয়ত করে গেছিলেন। তাফসিরগণ এখানে ব্যাখ্যায় লেখছেন যে মা বাবার কথা কেন আনলেন, তাওহীদের পরেই কেন মা বাবার কথা আনলেন। আরও অনেক কিছুই তো ছিল, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম ইসলামের যে মূল বিষয়গুলো, এগুলো তো বলার কথা ছিল বা বলতে পারতো। মা বাবাকে কেন আনলো? তাফসিরগণ এখানে এ ব্যাখ্যাটাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতেছে হযরত লুকমান হাকিম উনি তাওহীদের দাওয়াত দিতেছে, ওনার কাছে যে আসে সেই মুসলমান হয়ে যাইতেছে, তথাপি আল্লাহ তাআলা এখানে এই আয়াতরা নাজিল করে এবং হযরত লুকমান হাকিমকে এমন হিকমত দিয়েছিলেন। হযরত লুকমান হাকিম তো ছিল আগে, কোরআন তো নাজিল হয়েছে পরে, কিন্তু পরবর্তী ওনার কথাটা কেন এখানে আনলেন? হযরত লুকমান হাকিম ওনাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, উনি ওনার বিবেকে, উনি ওনার চিন্তা এবং ওনার হিকমতে এ কথাটাই আসছে যে পরিমাণে আমার কথার হিকমতে মুসলমান হইতেছে, যদি তারা তাদের মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে, যদি তারা তাদের মা বাবার সাথে অটাক্য কথা বলে ফেলে, মা বাবাকে কষ্ট দিয়ে ফেলে, তাহলে তাদের যে ঈমান, তাদের যে তাওহীদ, আল্লাহ তাআলা এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এ কথাটা তারা তাদের মা বাবার সাথে তারা বেয়াদবিমূলক আচরণ করবে, এজন্য উনি দ্বিতীয়বার ওনার ছেলেকে মা বাবার হিকমত সম্পর্কে, মা বাবার পিতা মাতার সম্পর্কে ওসিয়ত করেছিলেন এবং নসিহত করেছিলেন। তাহলে মা বাবার কে ওসিয়ত আর নসিহত করেছিলেন? আল্লাহ তাআলা মা বাবার বিষয়ে, বিশেষ করে মার প্রজ্ঞা এবং মার এত ফজিলত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। পর্যায়ক্রমে আমরা যদি তাকাই, আমরা যদি মনে করি বা আমাদের বিবেককে একটু নাড়া দেই, তাহলে বুঝতে হবে যে
বাবার থেকে মা অনেক বেশি কষ্ট করে থাকে, কি বলেন ঠিক কিনা? মা বেশি কষ্ট করে থাকে, কি বলেন? মা আমাকে আপনাকে লালন পালন করে 10 মাস 10 দিন গর্ভে রাখে, 2 থেকে 2.5 বছর আমাকে আপনাকে মার স্তনের দুধ পান করায়। সব কিছু মিলে আমি আপনি বাবা হলাম, বাড়িতে কয়দিন থাকি, কিন্তু একটা মা সে তার সন্তানকে দিন কি দিন রাত কি রাত, এমনও রাত যায় মা ঘুমাইতে পারে নাই, সন্তানের এত কষ্ট দেয়। তারপরও মার কাছে এই কষ্টটা কি হয় না? কষ্ট মনে হয় না। ছোটোবেলা মাকে যতই কষ্ট দেখ, বাবাকে যতই কষ্ট দেখ, ভিতর থেকে কিন্তু বদদুয়া আসে না, কি বলেন? ছোট বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক, শিশুকালে যদি মা বাবাকে মনে করেন থাপ্পড় মারে, অনেকে আছে না যে চর মারে, হ্যাঁ ঘুষি মারে, এরকম অনেক বাচ্চারা আছে চঞ্চল, এরা কি করে বাড়ি মারে, লাঠি দিয়ে বাড়ি মারে, এরকম আছে। তারপরও তাদের কাছে এটা কি হয় না? কষ্ট মনে হয় না, তার কাছে এটা আঘাত মনে হয় না, কারণ সে বোঝে না। তার কাছে মা বাবার কাছে এটাই তার কাছে চাওয়া ছিল যে আমার সন্তান আমার সাথে একটু খেলাধুলা করক, আমার সাথে একটু আমোদ ফুর্তি করক। এটা করাতে মা বাবার কি হয়? খুশি হয় সন্তানের প্রতি, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার বিষয়ে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, ও আদমের সন্তানের দল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, মাতা পিতার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যে সর্বপ্রথম ইবাদত করব কার? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলতেছে। দ্বিতীয় নম্বরে বলতেছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য, মাতা পিতার সাথে ভালো আচরণ করার জন্য। একটা সময় যখন আমি আপনি ছোট ছিলাম, তখন মা বাবা আমাকে আপনাকে লালন পালন করছে, মা বাবার গায়ে শক্তি ছিল। একটা পর্যায়ে এসে যায় মা বাবা আর যৌবনকাল থাকে না, তাদের বৃদ্ধকাল চলে আসে, তখন তাদের মন মানসিকতা, তখন তাদের চলাফেরা এমন হয়ে যায় যেমন আমি আপনি 5-7 বছরের শিশু অবস্থায় যেরকমটা করতাম, যেরকম আচার ব্যবহার করতাম, যেভাবে চলাফেরা করতাম, তদ্রূপ আমার আপনার মাতা পিতাও যখন 60, 70, 80, 100 বছরে উপনীত হয়ে যায়, তখন তদ্রূপ 7-8 বছর বাচ্চার মতো মাতা পিতা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইবাদত করব কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে ফায়দা আছে, কি বলেন? ফায়দা আছে? কম নাকি বেশি? বেশি। আল্লাহ তাআলা বলতেছেন মাতা পিতা এমন একটা জিনিস, যার মা বাবা ঘরে আছে তার ঘরে যেমন একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। মাতা পিতা যার ঘরে নাই, তার ঘরে গিয়া দেখেন অশান্তির কোনো শেষ নাই। একটা বাবার 4টা-5টা সন্তান থাকে, বাবাটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে, মা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে, সেই সংসারে কেউ মাথা নাড়া দিয়ে কথা বলতে সাহস পায় না। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, ভাই তার স্ত্রীর সাথে দ্বন্দ্ব, বাবা তার ছেলের সাথে দ্বন্দ্ব, মেয়ে তার ছেলের সাথে দ্বন্দ্ব, এরকম থাকে কিনা বলেন? অবশ্যই থাকে। কিন্তু বটগাছ যখন চলে যায়, বটগাছের মতন ছায়া দেওয়া বাবাটা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন বোঝা যায় সংসারে কি হাল অবস্থা, ঠিক কিনা বলেন? এজন্য মাতা পিতার খেদমত করা চাই কিনা বলেন? কথা বলেন, মাতা পিতার খেদমত করা চাই কিনা?
যাদের আব্বা আম্মা এখনও দুনিয়াতে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের সুস্থতার দীর্ঘ নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন। তাদের খেদমত করে যাবেন, তাদের সাথে কখনো অকাট্য কথাবার্তা বলবেন না, তারা কষ্ট পাবে এরকম কাজ কখনো করবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, মাতা পিতাকে খেদমত করে না, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে রাজি। আছে কিনা বলেন? কথা কয় না, এরকম আছে কিনা? 100 থেকে 80% ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে যতটুকু মহব্বত আর ভালোবাসে, 100 থেকে 99% মহিলারা সে তার শাশুড়ি এবং শ্বশুরকে কি করে না? ভালোবাসতে জানে না। ঠিক কিনা বলেন? একটা ছেলে তার শ্বশুরের জন্য, তার শাশুড়ির জন্য এমনকি নিজের পরিবারকে ত্যাগ করে ফেলে, কিন্তু একটা মেয়ে তার পরিবারের জন্য, সে তার জীবনের জন্য, তার জীবনটাকে সুন্দর করার জন্য সে তার শ্বশুর শাশুড়িকে ছেড়ে ঘর ছেড়ে বাহিরে চলে যায়। এরকম আছে কিনা বলেন? এরকম সন্তান যাদের করে আছে, গিয়া দেখেন 90% তাদের ঘরে শান্তি নাই। ওই ছেলের ঘরে শান্তি নাই, যদিও আপনি শান্তির জন্য মা বাবাকে কষ্ট দিয়ে চলে গেছেন। জি হ্যাঁ, যদিও শান্তির জন্য আপনি আপনার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে গেছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন না, বর্তমান এরকমটাই চলতেছে। কিন্তু মা, আপনি যে আপনার জামাইটাকে ফুসকায়া, রাত কি রাত দিন কি রাত তাকে বোঝায়া আপনি ওনার মা বাবার থেকে আলাদা করছেন, একটা দিনও আসবে আপনার সন্তানের বউ আপনার সন্তানকে আপনাদের থেকে আলাদা করবে। ঠিক কিনা বলেন? ক্ষেতের শাখা কি করে? ক্ষেতের শাখা খেতেই ভাঙ্গে। আমার এক উস্তাদ সবসময় ক্লাসের মধ্যে একটা কথা বলতেন যে সন্তান তার বাবাকে গলায় রশি দিয়ে টানতে টানতে পাত্রের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা লাইল যখন পার হয়ে গেছে, তখন বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমাকে আর এই লাইলটা পার করবা না। বলে, কেন বাবা? এতক্ষণ তোমাকে টাইনা আনলাম, তুমি কোনো স্পষ্ট আওয়াজই করলা না, তুমি কোনো কথাই বললা না, এই লাইলটা পর্যন্ত আনলাম, এমনি তুমি বললা এই লাইল আর পার না করতাম, এর উদ্দেশ্য আছে, কারণ কি আমি জানতে চাই। এমনি বাবা ডাক দেয়া বলে, ও সন্তান, বাড়ি থেকে আমার গলায় রশি দিয়ে ক্ষেতের লাইল পর্যন্ত আনলা, এর মধ্যে আমি একটা টু শব্দ আওয়াজ করলাম না, কারণ রে সন্তান, এটা আমার প্রাপ্য ছিল, এজন্য আমি আমার প্রাপ্য বুঝে পেয়েছি। এই লাইল পর্যন্ত যখন আনলা, আমিও আমার বাবাকে অর্থাৎ তোমার দাদাকে এই লাইল পর্যন্ত এনেছিলাম টেনে হেসড়ে, এজন্য আজকে আমি দুনিয়ার বিচার দুনিয়াতে পেয়ে গেলাম। সন্তান রে, আমি আজকে এখান থেকে বলে যাই, কখনো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমি আমার বাবাকে যেমন এই লাইল পর্যন্ত আনলাম, তুমিও তোমার বাবাকে এই লাইল পর্যন্ত আনলা। এই লাইল থেকে যদি আমাকে পার করে ফেলো রে, বুঝে রাখবা তোমার সন্তান তোমাকে দুনিয়া ছাড়া করতে দ্বিধা করবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আদমের সন্তান, ও আমার দুরাল গোলাম বান্দা বান্দি, মাতা পিতা কেমন জিনিস জানো না? যার ঘরে মা নাই তাকে জিজ্ঞাসা করবা মা হারা বেদনা কেমন, যার ঘরে বাবা নাই তাকে জিজ্ঞাসা করবা বাবা হারা বেদনা কেমন। ও ভাই, মা বাবা থাকলে নিয়ামত মনে করেন, যার ঘরে মা বাবা নাই, গিয়া দেখেন প্রকৃত সন্তান যদি সে হয়ে থাকে, মা বাবার অনুপস্থিতে সে দিনকে দিন রাতকে রাত কান্দিয়া বালিশ ভিজায় ফেলে। ঠিক কিনা বলেন? কারণ মা বাবা আপনাকে রুজি করে দিতে পারবে না, তার বয়স হয়ে গেছে, চলতে পারবে না, কিন্তু মা বাবার দোয়াটা যদি তোমার জীবনে কাজে লাগা যায় রে। অনেক সন্তানকে মা বাবা হাত ধরে বলে, সন্তান রে, মনে হয় চলে যাব, বেশি দিন থাকবো না, কিন্তু কয়েকটা ওসিয়ত করে যায়
জীবনে কাউকে ঠকাবি না, জীবনে কাউকে তোর অন্তর দ্বারা, তোর হাত দ্বারা, জবান দ্বারা কষ্ট দিবি না। যদিও তোর বাইরা তোর থেকে উন্নত হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, আমি তোর জন্য দোয়া করে গেলাম রে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি আমি মার দোয়া তোর সাথে থাকবে, আমি বাবার দোয়া তোর সাথে থাকবে, তুই কখনো বাতের অভাবে মরবি না। এরকম ওসিয়ত করে কিনা। এই সন্তানরা দেখবেন সবসময় ভালো থাকে, তাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল বলেন তিনটা মানুষের দোয়া কখনো বিফলে যায় না, তিনটা মানুষের দোয়া কখনো বিফলে যায় না। এক নাম্বার, মা বাবা যদি দোয়া করে, হোক সেটা বদদোয়া হোক সেটা সুদোয়া, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এবং ওই মা বাবার মধ্যে কোনো পর্দা থাকে না, হোক সেটা সুদোয়া করক আর বদদোয়া করক, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো দেরি করে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, হোক সেটা সুদোয়া কিংবা বদদোয়া। আপনি যে একজন মানুষের উপর জুলুম করতেছেন, একটু চিন্তা করে জুলুম করতে হবে ভাই। জুলুম করে দুনিয়াতে আরাম আয়েশে চলতে পারবেন, আখিরাতে কিন্তু কথা কয় না, ঘুমাই গেছেন গা? তাহলে বলেন আখিরাতে পাওয়া যাবে না। আখিরাতে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না। দুনিয়াতে একজনকে ঠকায়া আপনি চইলা গেলেন, আরাম আয়েশে চলে গেলেন, আখিরাতে আপনাকে এক সেকেন্ড, এক পাও আগাবার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এভাবে বসে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের দিন, হাশরের মাঠের দিন কে সবচাইতে বেশি গরিব হবে, এতিম হবে জানো? একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর রাসূল, দুনিয়াতে যার একটা হাত ছিল না সে মনে হয় আখিরাতে সবচাইতে গরিব থাকবে। বলে না। যার দুইটা হাত ছিল না? বলে না। যার দুইটা পাও ছিল না? বলে না। বলে তাহলে যে ইতিম, যার কোনো টাকা পয়সা ছিল না, ঘরবাড়ি ছিল না, সে মনে হয় আখিরাতে সবচাইতে বেশি ছোট লোক বা গরিব হবে, ইতিম হবে। আল্লাহর রাসূল বলেন না। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই, আপনিই ভালো জানেন। কি জানেন? আপনিই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কঠিন নয়, হাসরের দিনে সবচাইতে গরিব ওই ব্যক্তিটা হবে দুনিয়াতে থাকতে তার এক ওয়াক্ত নামাজও মিস হয় নাই, কখনো ইতিম মিসকিনকে খাওয়াইতেও মিস করে নাই, কখনো কোনো মানুষকে দান সৎকার করতে মিস করে নাই, যে কোনো দানের বেলা সবচাইতে আগে, সবার আগে হাত উঠায় সবচাইতে বড় বড় দান করছেন। মসজিদ, মাদ্রাসা, ইতিম মিসকিন সব জায়গার মধ্যে সে দান করছেন। মানুষ সবাই তাকে ভালো মনে করত, কিন্তু সে একটা কাজ করত গোপনে, যেটা কেউ জানতো না। একটা কাজ করত কি রে, সে গোপনে অন্যর হক মাইরা খাইতো। এই জিনিসটা কেউ ধরতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই, কিন্তু তার আমলটা সবাই দেখছে। হাসরের মাঠে যখন ওই মানুষটা সবচাইতে গরিব হয়ে যাবে, সবচাইতে ইতিম হয়ে যাবে, সবাই আশ্চর্য হয়ে যাবে। হায় রে, মুখ ভাইকে দেখলাম, ইমন চাচাকে দেখলাম, সব সময় দান করতো, সব সময় বড় বড় দান করতো, হুজুর দাওয়াত খাওয়াইতো, ইতিম মিসকিনদেরকে খাওয়াইতো, মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে সবসময় কাজ করতো। আজকে দেশে সবচাইতে ইতিম হয়ে গেল, কারণটাকে বুঝলাম না। ওই দিন কিছু সংখ্যক মানুষ দাঁড়ায়া যাবে, আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, তুমি জান্নাতে চলে যাও। যখন জান্নাতের আদেশ করা হবে, যখন জান্নাতের রাস্তায় সে হাঁটতে থাকবে, কিছু সংখ্যক লোক দাঁড়ায় আল্লাহর দরবারে আরজ করবে, ও আমার মালিক, দুনিয়াতে কারো কাছে বিচার পাই নাই, তাই বলো কি এই হাসরের মাঠও বিচার পাব না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, কি বলতে চাও? বলে, ও আমার মালিক,
দুনিয়াতে মেম্বারের কাছে বিচার পাই নাই, চেয়ারম্যানের কাছে বিচার চাই নাই, পাই নাই, মন্ত্রীর কাছেও বিচার পাই নাই, দেশের প্রধানমন্ত্রীর কাছেও বিচার পাই নাই, সমাজের মধ্যেও বিচার পাই নাই, পুলিশ প্রশাসনদের কাছেও আমি একদম বিচার পাই নাই। আমি সব কিছু তোমার কাছে ছেড়ে দিয়েছিলাম। মালিকের এই দিন কি দিন, রাত কি রাত সে আমার উপর নির্যাতন করছে। এইভাবে মানুষ যখন হাসরের মাঠে দাঁড়ায় যাবে তার বিরুদ্ধে নালিশ নিয়ে, এমনি ডাক দিয়ে বলবে, ও জান্নাতি তুমি দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে চলে যায়, আপনি তো অনুমতি দিলেন। তোমার বিচার শেষ হয় নাই বলে কি হয় নাই? উনি কি তোমার কাছে কোনো পাওনাদার ছিল নি? এমনি অবাক হয়ে যাবে, তাকায় বলবে, ভাই সাহেব বিচার চাইছিলাম, বিচার পাই নাই, আজকে তো বিচার পাবো সারাসারি নাবাসাত। ও ভাই সাহেব আমার ক্ষেতের একটা 1 হাত লাল যখন তুমি ভিতরে নিয়ে আসছিলা, গ্রামের কারোর কাছে বিচার পাইনি, বিচার দিয়েছিলাম মালিকের কাছে। আজকে তোমাকে আমি ছাড়ব না, আমার 1 হাত জমিন তুমি না দিয়ে যাইতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, বলে হাসানি রে, বলে জি আল্লাহ হাসাই, তাহলে দে, বলে টাকা নাই, তাহলে তোর আমল দে। এইভাবে আমল যখন তার যাইতে যাইতে আমল দিতে দিতে তার আমলের খাতা শেষ হয়ে যাবে, তারপরও তার পাওনাদার শেষ হবে না। পাওনাদাররা বলবে, ও মালিক তার কাছে আরো পাই, আরো পাই, আরো পাই। আল্লাহ তাআলা বলবে, দিতে থাক দিতে থাক, আমল নামা শেষ হয়ে যাবে। বলবে এবার, ও আল্লাহ আমার তো আমল নাই, শেষ হয়ে গেছে। তাহলে তোর গুনাহ আছে? বলে আছে। তাহলে তাদের গুনাহগুলো তুই নিতে থাক, তাদের গুনাহগুলো আজকে তোর আমল নামায় জমায় করতে থাক। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা, ওই দিন ওই মানুষটা এমনভাবে আফসোস করবে, এমনভাবে আফসোস করবে, ওই আফসোস করতে করতে সে নিজেই বলবে, দুনিয়াতে যদি আমি আজকে আমার ভাইয়ের হক না মারতাম, আমি আমার বোনের হক না মারতাম, আমি আমার সমাজের হক না মারতাম, ইতিম মিসকিনদের হক না মারতাম, তাহলে আজকে আমি এত মানুষের সামনে লজ্জিত আর অপমানিত হতাম না। আজকে আমার ঠিকানা জান্নাতে হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এইরকম কিছু নামদারি মুসলমান আছে, নামাজ ছাড়া নাই, রোজা ছাড়া নাই, হক ছাড়া নাই, বাতিল ছাড়া নাই, এইরকমভাবে সব কিছুর মধ্যে সব সময় আগে থাকছে। গোপনে গোপনে রাত 3টা 2টা বাজে গিয়ে মানুষের ক্ষেত দখল করছে। এক বাইরের ক্ষেতের পানি আরেক বাইরের ক্ষেতের মধ্যে লাইন দেওয়া দিছে, মানুষ দেখতে পারা নাই। পৃথিবীর কোনো মানুষও যদি না দেখে রে, আমি আল্লাহ তো তাকায় আছি। আমি আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিন কোনো বান্দার উপর বেইনসাফি করব না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। লোকমান হাকিম বলেন, ও সন্তান, তাওহীদের দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম। আল্লাহ এক, এছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক করতে হবে না। পাশাপাশি তোমাকে আমি বাবা হয়ে মাতা পিতার হক বিষয়ে ওয়াজ করলাম, মাতা পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। ইনশাল্লাহ রাজি আছি তো? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকল মা বাবাকে দীর্ঘ সুস্থতার হায়াত দান করুক। সকলে বলেন আমিন। যাদের আব্বা আম্মা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।